বাংলাদেশি বোলারদের এলোমেলো বোলিং এবং ফিল্ডারদের মিস ফিল্ডিং এ রানের পাহাড় পাকিস্তানের। বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাসের চিন্তার ভাঁজ। 10 করে রান করতে হবে পাকিস্তানকে প্রথম টি-20 ম্যাচে হারাতে হলে। তবে শুরুটা কিন্তু বাংলাদেশ ভালোই করেছিল। শেখ মেহেদী প্রথম ওভারেই উইকেটের দেখা এনে দিয়েছিলেন। সাইম আইয়ুব তিনি ফার্স্ট বল ডাক খেয়েছেন এবং দ্বিতীয় ওভারে শরীফুল যখন ফাকার জামানকে আউট করলেন, পাওয়ার প্লেতে দারুণ একটা শুরু কিন্তু বাংলাদেশ দল পেয়েই গিয়েছিল। তবে সেই ধারা কিন্তু বাংলাদেশি বোলাররা বজায় রাখতে পারেননি, ফিল্ডাররা সেই সাপোর্টটা দিতে পারেনি। পয়েন্টে একাধিক 4 ছেড়েছেন বাংলাদেশি ফিল্ডাররা, কিংবা পারভেজ হোসেন ইমন ঋষাদের বলে একদমই সহজ ক্যাচ, বলের লাইনটা মিস করেছিলেন। কিংবা তাওহিদ হৃদয়ের কথাও বলতে হয়, শেষ দিকে ঋষাদের বলেই তিনি বাউন্ডারি লাইনে সহজ একটি বল বাউন্ডারিতে পরিণত করেন। বাংলাদেশ যেই জায়গাটাতে 180-র নিচে পাকিস্তানকে আটকে দিতে পারতো সেটি কিন্তু সম্ভব হয়নি। লিটন কুমার দাসের কথা বলতে হয়, তিনি দারুণ ক্যাপ্টেন্সি করেছেন, তবে বোলারদের কাছ থেকে সেই হেল্পটা পাননি। বোলাররা এলোমেলো বোলিং করেছেন। তার যেই মেইন বোলার তানজিম সাকিব কিংবা শরীফুল, তাদেরকে কিন্তু তিনি বোলিং করাতে পারেননি, বোলিংয়ের কোটাটা শেষ করাতে পারেননি। বরং তিনি পার্ট টাইম বোলার শামীম হোসেন পাটোয়ারি তার কাছে গিয়েছেন, তিনি দুর্দান্ত এফোর্ট দিয়েছেন। শামীম হোসেন পাটোয়ারি 4 ওভারে 31 রান খরচ করেছেন, 8-এর নিচে তার ইকোনমি রেটটা। পাকিস্তানের ব্যাটিং উইকেটেও যেখানে ব্যাটাররা দানবীয় ব্যাটিং করছিলেন, সেখানটাতে অফ স্পিনার শামীম পাটোয়ারি পার্ট টাইম বোলার, যিনি লিটন কুমার দাসের ডাকে সাড়া দিয়েছেন এবং দারুণ বোলিং করেছেন। প্রথম 2 ওভারে 11 রান খরচ করেছিলেন। 3 নম্বর ওভারটাতে এসে একটা উইকেটের দেখাও তিনি পেয়েছেন, ডেথ ওভারে বোলিং করেছেন। পাওয়ার প্লের পরের ওভারে যখন তানজিম সাকিবকে বোলিং এনেছিলেন, তিনি কিন্তু উইকেটের দেখা পেয়েছিলেন। তবে এরপর তিনি যেন লাইনটা হারিয়ে ফেলছিলেন, তার ওভারের কোটাটাও কিন্তু শেষ করানো যায়নি। বাংলাদেশি বোলারদের মধ্যে শামীম পাটোয়ারি ছাড়া শেখ মেহেদী, যিনি পাওয়ার প্লেতে বোলিং করেছেন, তিনিও আসলে দারুণ বোলিং করেছেন। এবং হাসান মাহমুদের কথা বলতে হয়, যিনি বাংলাদেশ দলের বোলিং আক্রমণটাকে লিড করছেন, এই মুহূর্তে পেস বোলিং ডিপার্টমেন্টটাকে তিনি লিড করছেন। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। তবে বাংলাদেশি পেসাররা কিন্তু সেই তাদের যে পুরনো ছন্দ, সেই ছন্দে বোলিং করতে পারছে না এবং রান বিলাচ্ছে। ইউএই সিরিজ থেকে যদি শুরু করি, সেই সিরিজের পর পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে পেসাররা ছন্দহীন, নামের প্রতি সুবিচার করতে পারছেন না। সেই সাথে ব্যাটারদের উপরে কিন্তু প্রেশার বাড়ছে। যখন স্কোর বোর্ডে প্রতি ওভারে 10 করে রান তাড়া করতে হবে, তখন কিন্তু ব্যাটারদের জন্য প্রেশার। সেই জায়গাটাতে লিটন কুমার দাস, যিনি নিজের চিরজানা ছন্দে নেই, যিনি প্রেসারে রয়েছেন ক্যাপ্টেন হিসেবে কিংবা ব্যাটার হিসেবেও কিন্তু লিটন কুমার দাস প্রেসারে রয়েছেন। পাকিস্তানি ব্যাটারদের আসলে ক্রেডিটটা দিতেই হয়, তারা দারুণ ব্যাটিং করেছে। শুরুতে যেই 2টা উইকেট তারা হারিয়েছিলেন, সেখান থেকে সালমান আলী আগা দারুণ ব্যাটিং করে 50-র দেখা পেয়েছেন এবং এরপর শাদাব খান কিংবা ফাহিম আশরাফদের ক্যামিওতে তারা কিন্তু ওই 10 করে রানের একটা টার্গেট কিন্তু বাংলাদেশ দলকে দিতে সক্ষম হয়েছে। দেখার বিষয় বাংলাদেশি ব্যাটাররা সেই রানটা তারা করতে পারে কিনা, বাংলাদেশকে সম্মানটা এনে দিতে পারে কিনা। ইউএই সিরিজের হারে যেই সম্মানটা আসলে লিটন কুমার দাসরা হারিয়েছিলেন। আশিক সারোয়ার, নিউজ 24।